হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি যে টপিক হচ্ছে তো যে আপনার যে সিঁড়ি ঘরের ওপর যে আমরা ওয়াটার ট্যাঙ্কি করি, তো এই ট্যাঙ্কি সম্পর্কে কিন্তু আজকে আলোচনা হবে। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে দিয়েছি এখানে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক। তো আসলে এই ওয়াটার ট্যাঙ্কটা কোথায় করবেন এবং কতটুক সিঁড়ি ঘরের আসলে এটা সিঁড়ি ঘরের ওপরে কিভাবে করবেন সেই বিস্তারিতটাই কিন্তু আমি আজকে আলোচনা করব। তো আসলে চারপাশে দেখতে পাচ্ছেন যে চারটা কিন্তু কলম রয়েছে, তার পাশে কিন্তু আমরা বাইরে কিন্তু একটু স্ল্যাব আছে। তো আসলে আমরা দেখছেন যে কলমের সেন্টারের দাগগুলি এগুলো কিন্তু হচ্ছে বিম। তো আসলে আপনারা কিভাবে টাঙ্কিটা করবেন এবং কিভাবে করা উচিত, আপনারা টিকসই এবং মজবুত এবং হচ্ছে যে আপনার যে পরবর্তী যে একটা রিস্ক থাকে সেই রিস্কগুলি থেকে বাঁচার উপায় কি, সেই উপায়গুলি কিন্তু আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো এখানে দেখছেন আপনাদেরকে আমি এই জায়গাটুকে অনেক কিছু বোঝানোর আছে এবং এইখানে কিন্তু আপনাদেরকে সব কিছু আমি শিখাবো। তো এটা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক হয়েছে, কিন্তু এটা ট্যাঙ্ক। তো এখানে মাঝখানে কিন্তু একটি দেখছেন যে গ্যাপ আছে। তো এই গ্যাপটা সর্বনিম্ন আপনাদেরকে এটা কিন্তু 1 ফিট উঠাতে হবে। হ্যাঁ, 1 ফিট উঠালে কি হবে, আপনাদের একটু দেখা যাচ্ছে যে কোনো ধরনের পরিষ্কারের একটা প্রয়োজন আছে। হ্যাঁ, আর এটা কিন্তু হচ্ছে সিঁড়িঘরের মেন স্ল্যাব থেকে আমাদেরকে এখানে যে কলমগুলি দেখছেন যে সাইডের, এই কলমের ওপরে আমাদেরকে এটা কিন্তু আমাদের আরেকটি স্ল্যাব তৈরি করতে হবে 1 ফিট ওপরে। মেন স্ল্যাব থেকে 1 ফিট ওপরে আমাদের এই ট্যাঙ্কির স্ল্যাব তৈরি করতে হবে। না হলে কি হবে, এটা কিন্তু যে কোনো সময় এটা কিন্তু যখন পানি যখন সেই স্ল্যাবে যদি কোনো ধরনের লিকেজ থাকে, তো স্ল্যাবে যদি পানি খাই, তো এই পানি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা মারাত্মক একটি সমস্যার মুখে পড়ে যাবেন। তার কারণ যে স্ল্যাবে যখন কংক্রিটে যখন আসলে পানি যখন খেতে থাকবে, তো আস্তে 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 এক সময় দেখবেন যে ট্যাঙ্কিটা স্ল্যাবটা সব কিছুই কিন্তু আসলে ড্যামেজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আমি এই জন্যেই এই ভিডিওটি তৈরি করেছি, যারা অজানা, যারা হয়তো বা জানেন না, তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি সবার ক্ষেত্রে বলছি না, হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো তার জন্যই কিন্তু আমি আসলে খাতা কলমে কিন্তু আমি এই ভিডিওটি কিন্তু বানিয়ে ফেললাম। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করবেন অবশ্যই। তার কারণ যে যারা হয়তো বা জানে না, যারা হয়তো বা এই ধরনের দেখেন নাই, হ্যাঁ, তা যারা হয়তো বা এই ধরনের সিস্টেমে ট্যাঙ্কি করবে ভাবছে, তো তাদের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি আসলে হবে। তো তার জন্যই রিকোয়েস্ট করব, তাছাড়া অন্য কিছু না। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। আমি এ ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক ভিডিওই কিন্তু আমি আপলোড করে থাকি, শুধু আপনাদেরকে শেখানোর জন্য, একটু বোঝানোর জন্য। আমি সবার ক্ষেত্রে বলছি না যে সবাইকে আমি শিখাইতেছি, এমনটা না। যারা হয়তো বা জানেন না, যাদের হয়তো বা প্রয়োজন, তারা দেখতে পারেন যে কিছুটা হলেও আমার এই ভিডিওগুলি থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে না আমার একটু কাজে লেগেছে, আর আপনাদের যদি কাজে লাগে এই ভিডিওটা, তো অবশ্যই আমি ধন্য হব। তার কারণ যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা যদি আমার ভিডিও দেখে উপকারী যদি না পান, তাহলে আমার এই ধরনের ভিডিও করার প্রয়োজন নেই। আর আপনারা যদি লাইক